আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে পঞ্চম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। জিকর নং 20। মহান আল্লাহর ইসমু আজমেক উচ্চারণ। আল্লাহুম্মা ইন্নি আসালুকা বিয়ান্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাজিলাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি এক, অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই। বুরাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেন যে এক ব্যক্তি সালাতরত অবস্থায় দোয়ায় উপরের কথাগুলো বলছে। তখন তিনি বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমু আজম ধরে প্রার্থনা করেছে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। হাদিসটি সহিহ। জিকর নং 21। মহান আল্লাহর ইসমু আজম 2 উচ্চারণ। আল্লাহুম্মা ইন্নি আসালুকা বিয়ান্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আলমান্নানু ইয়া বাদি আস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হায়ু ইয়া কায়ুম। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা করছি এই বলে যে সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। হে মহাদাতা, হে আসমানসমূহ ও পৃথিবীর উদ্ভাবক, হে মহত্ব ও সম্মানের মালিক, হে চিরঞ্জীব, হে সর্বকর্তৃত্বময় অভিভাবক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বৃত্তাকারে বসেছিলাম। এ সময় এক ব্যক্তি সালাত আদায় করছিল। সে সালাতের তাশাহুদের পরে দোয়ার মধ্যে উপরের কথাগুলো বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নিশ্চয় সে আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি প্রদান করেন। হাদিসটির সনদ সহিহ। জিকর নং 22। ইসমু আজম 3 দুয়া ইউনুস উচ্চারণ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা। অর্থ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইউনুস আলাইহিস সালাম যে কথা বলে দোয়া করেছিলেন সেটি আল্লাহর ইসমু আজম, যা দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং যদ্বারা চাইলে আল্লাহ প্রদান করেন। হাদিসটির সনদ দুর্বল। 204। তবে অন্য হাদিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জুনুন ইউনুস মাছের পেটে যে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা জালিমিন, এই দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। হাদিসটি সহিহ। আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া চাওয়া বিষয়ে অগণিত হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া মুমিন তার নেক কর্ম ইত্যাদির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে পারে বলে 2-1টি হাদিস থেকে আমরা জানতে পারি। যেমন, হে আল্লাহ, আমি গোনাহগার, আমি অমুক কর্মটি আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, সে ওসিলায় আমার প্রার্থনা কবুল করুন। হে আল্লাহ, আমি গোনাহগার, আমার কোনো উল্লেখযোগ্য নেক আমল নেই যে তার ওসিলা দিয়ে আমি আপনার পবিত্র দরবারে দোয়া চাইব। শুধুমাত্র আপনার হাবিব নবী মুস্তাফা এর সামান্য মহব্বত হৃদয়ে ধারণ করেছি, এ মহব্বতটুকুর ওসিলায় আমার দোয়া কবুল করুন। হে আল্লাহ, আমার কিছুই নেই, শুধুমাত্র আপনার নবী আকরাম এর সুন্নাতের মহব্বতটুকু হৃদয়ে আছে, সেই ওসিলায় আমাকে ক্ষমা করুন, আমার দোয়া কবুল করুন। হে আল্লাহ, আমি কিছুই আমল করতে পারিনি, তবে আপনার পথে অগ্রসর ও আমলকারী নেককার বান্দাদেরকে আপনারই ওয়াস্তে মহব্বত করি, তাদের পথে চলতে চাই, আপনি সেই ওসিলায় আমার দোয়া কবুল করুন ইত্যাদি। দোয়ার শুরুতে ও শেষে দরুদ পাঠ। দোয়া কবুলের অন্যতম ওসিলা দোয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করা। আমরা এ বিষয়ে কিছু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা। জিকর নং 23। উচ্চারণ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে মর্যাদা ও উদারতার অধিকারী আল্লাহর নাম নিয়ে দোয়ার ক্ষেত্রে বিশেষ একটি নাম জুল জালালি ওয়াল ইকরাম। দোয়ার মধ্যে এ নাম বেশি বেশি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন। রাবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কি ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে, দোয়ায় বেশি বেশি বলবে। মুনাজাত শেষে নির্দিষ্ট বাক্য সর্বদা বলা। এ হাদিস থেকে দোয়ার মধ্যে বা শেষে কি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলার ফজিলত জানতে পারছি। এজন্য অনেকে সর্বদা দোয়া বা মুনাজাতের শেষে কি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলেন।
এ বাক্য দ্বারা মুনাজাত শেষ করা ভালো ও ফজিলতের কাজ। তবে কি আল্লাহুম্মা আন্তা সালাম ছাড়া অন্য সকল দোয়া ও মুনাজাতের শেষে সর্বদা গিয়া জাল জালালি ওয়াল ইকরামকে বাক্যটি বলা উচিত হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ সর্বদা এ বাক্য দিয়ে দোয়া শেষ করতেন না। সুন্নাতের নির্দেশ ছাড়া কোনো কিছুকে সর্বদা করণীয় রীতি হিসেবে গ্রহণ করা উচিত নয়। অনেকে সর্বদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দোয়া শেষ করেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া। এছাড়া কুরআন করিমে জান্নাতের অধিবাসীগণের সম্পর্কে বলা হয়েছে যে তাদের শেষ দোয়া আলহামদুলিল্লাহ। এ সকল আয়াত ও হাদিসের আলোকে দোয়ার মধ্যে বলা ও শেষে আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভালো ও ফজিলতের, তবে সর্বদা বলা উচিত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সাহাবীগণ সর্বদা এভাবে সকল দোয়া বা মুনাজাত এ বাক্য দ্বারা শেষ করেননি। আমরা কি ইহইয়াউস সুনান গ্রন্থে আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অধিকাংশ সময় করেছেন তাও সবসময় করতে নিষেধ করেছেন ইমাম আবু হানিফা সহ সাহাবী তাবেঈ যুগের ইমাম ও ফকিহগণরা। কারণ এতে খেলাফে সুন্নাত হবে এবং মাঝে মাঝে যা করেছেন সে সুন্নাত বাদ দেওয়া হবে। এজন্য আমাদের উচিত বিভিন্ন সময়ে বিভিন্ন মাসনুন বাক্য, দুন ও মুনাজাত ব্যবহার করে দোয়া করা। আমাদের দেশে অত্যন্ত প্রচলিত অভ্যাস দোয়ার শেষে কালেমাহ তাইজেবাহ কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে দোয়া বা মুনাজাত শেষ করা। কালেমাহ তাইজেবাহ আমাদের ঈমানের ভিত্তি। লা ইলাহা ইল্লাল্লাহু কে সর্বশ্রেষ্ঠ জিকর। তবে দোয়ার শেষে এ কালেমাহ পাঠের কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীগণের শিক্ষা বা কর্মের মধ্যে অর্থাৎ সুন্নাতে নববী বা সুন্নাতে সাহাবার মধ্যে নেই। দোয়া বা মুনাজাতের শেষে বা অন্য কোনো সময় এগুলো পাঠ করা কখনই নাজায়েজ নয়। কিন্তু সুন্নাতের বাইরে কোনো কিছুকে রীতি হিসেবে গ্রহণ করা উচিত নয়। কখন কোন কালেমা, জিকর ও দোয়া পড়তে হবে তারও সুন্নাত রয়েছে। সাধারণ ফজিলত বিষয়ক হাদিসের উপর নির্ভর করে কোনো নিয়মিত ইবাদত বা রীতি তৈরি করলে তা সুন্নাত অবহেলা করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সাহাবীগণ আজীবন অত্যন্ত গুরুত্ব সহকারে সর্বদা দোয়া ও মুনাজাত করেছেন। তাদের দোয়া বা মুনাজাতের সকল খুঁটিনাটি শব্দ, বাক্য, সময়, অবস্থা ইত্যাদি আমরা জানতে পারছি। আমরা দেখছি যে নিয়মিত তো দূরের কথা, কখনোই তারা কালেমাহ তাইজেবা দিয়ে মুনাজাত শেষ করেননি। এর ফজিলতেও কোনো হাদিস বর্ণিত হয়নি। কালেমাহ তাইজেবার ফজিলত তাদের চেয়ে বেশি কেউ জানত না। মুনাজাতের গুরুত্বও তাদের চেয়ে কেউ বেশি দেননি। তা সত্ত্বেও তারা এভাবে মুনাজাত করেননি। আমাদের উচিত তাদের সুন্নাতের মধ্যে থাকা। তাবি আমাস বলেন, প্রসিদ্ধ তাবি ইব্রাহিম নাখইকে জিজ্ঞাসা করা হলো, ইমাম যদি সালাতের সালাম ফেরানোর পরে বলে কি আল্লাহর সালাত মুহাম্মাদের উপর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কি, তবে তার বিধান কি? তিনি বলেন, এদের পূর্ববর্তীগণ নবী ও সাহাবীগণ এভাবে বলতেন না। সুবহানাল্লাহ। মুমিনের জীবনের শ্রেষ্ঠতম দুটি জিকর লা ইলাহা ইল্লাল্লাহ ও সালাত পাঠ। এ দুটি জিকরের ফজিলতের বিষয়ে ইব্রাহিম নাখই ও সকল তাবেঈ একমত। কিন্তু সালতের সালামের পরে তা বলতে তাদের আপত্তি। কারণ সুন্নাতের বাইরে কোনো রীতি বা কাজে তাদের আগ্রহ ছিল না। তাদের একমাত্র আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ। যেহেতু তারা সালামের পরে এ জিকর দুটি এভাবে বলতেন না, এজন্য তিনি এতে আপত্তি করেছেন। দোয়া কবুলের অবস্থাগুলোর প্রতি লক্ষ্য রাখা। যে সকল অবস্থায় দোয়া করলে আল্লাহ কবুল করবেন বলে বর্ণিত হয়েছে সে সকল অবস্থায় বেশি বেশি দোয়া করা উচিত। যেমন সফর, হজ, সিয়াম, ইফতার ইত্যাদি অবস্থার দুন। ন্যায়পরায়ণ প্রশাসক, মাজলুম, মুসাফির, পিতা, মাতা প্রমুখের দোয়া কবুল হবে বলে বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। বারবার চাওয়া বা তিনবার চাওয়া। দোয়ার একটি মাসনুন আদব আল্লাহর কাছে কোনো কিছু চাইলে অনেকটা নাছর বান্দা করুণা প্রার্থীর মতোই একই সময়ে বারবার চাওয়া, বিশেষত তিনবার চাওয়া। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তখন তিনবার দোয়া করতেন এবং তিনি যখন চাইতেন বা প্রার্থনা করতেন তখন তিনবার করতেন। দোয়ার সময় কিবলামুখী হওয়া। অজু বা অজুহীন অবস্থায় যে কোনো দিকে মুখ করে বা দাঁড়ানো, বসা বা শোয়া অবস্থায় মুমিন জিকর ও দোয়া করতে পারেন। তবে কিবলার দিকে মুখ করে দোয়া করা উত্তম, বিশেষত যখন বিশেষভাবে আগ্রহ সহকারে দোয়া করা হয়। হাদিসে কিবলামুখী হয়ে দোয়া করার ফজিলত বর্ণিত হয়েছে এবং বিভিন্ন সময়ে দোয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়েছেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। বৃষ্টির জন্য দোয়ার সময়, যুদ্ধের ময়দানের আল্লাহর সাহায্যের জন্য দোয়ার সময়, আরাফা, মুজাদালিফা ও অন্যান্য স্থানে দোয়ার সময়, বিশেষ আবেগ ও বেদনার সময়, কখনো কখনো কোনো সাহাবীর জন্য দোয়া করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অবস্থা থেকে ঘুরে বিশেষভাবে কিবলামুখী হয়ে দোয়া করেছেন।
এছাড়া সাধারণভাবে সর্বাবস্থায় কিবলামুখী হয়ে বসার জন্য হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বিষয়ের সাইজেদ বা নেতা আছে। বসার নেতা কিবলামুখী হয়ে বসা। হাদিসটির সনদ হাসান। এ সকল হাদিসের আলোকে জাকিরের জন্য সম্ভব হলে জিকর ও দুয়ার জন্য কিবলামুখী হওয়া উত্তম। তবে যে কোনো ফজিলতের হাদিস পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ কিভাবে তা পালন করেছেন তা লক্ষ্য রাখতে হবে। ফজিলতের হাদিসের উপর ভিত্তি করে নিজেদের মনোমতো আমল বা রীতি তৈরি করে নিলে বিদাতে নিপতিত হওয়ার সম্ভাবনা থাকে। দুয়ার অন্যান্য আদব ও কিবলামুখী হয়ে দুয়ার ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয়। কিবলামুখী হয়ে দোয়া করা উত্তম হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়ার সময় কিবলামুখী হতেন না। অনেক সময় যে অবস্থায় রয়েছেন ওই অবস্থায় দোয়া করতেন। অনেক সময় তিনি ইচ্ছাপূর্বক কিবলা থেকে মুখ ফিরিয়ে দোয়া করেছেন। এ থেকে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারি। প্রথমত, যে সকল দোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দোয়া করেছেন সে সময় কিবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। দ্বিতীয়ত, যে সময় ইচ্ছাপূর্বক কিবলা থেকে ঘুরে দোয়া করেছেন সে সময়ে ঘুরে দোয়া সুন্নাত। অন্য সময়ে কিবলামুখী হওয়া উত্তম, কিন্তু মুস্তাহাব পর্যায়ের উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফেরানোর পরে কিবলা থেকে ঘুরে বা কিবলার দিকে পিছন ফিরে জিকর ও দোয়া করতেন। এজন্য ইমাম আবু হানিফা সালাম ফেরানেরা পরে ইমামের কিবলামুখী হয়ে বসে থাকা বা দোয়া করা মাকরুহ বলেছেন। হানাফি মাযহাবের অন্যতম ফকিহ আল্লামা সারাকশি লিখেছেন, যদিও কিবলামুখী হয়ে বসা শ্রেষ্ঠতম বসা বা সকল বৈঠকের নেতা, কিন্তু সালাতের সালাম ফেরানোর পরে কিবলামুখী হয়ে বসা ইমামের জন্য মাকরুহ, কারণ সাহাবিতা বেগন থেকে বর্ণিত হয়েছে যে ইমামের জন্য সালাতের সালাম ফেরানোর পরে কিবলামুখী হয়ে বসে থাকা বিদাত। দোয়ার সময় হাত উঠানো। আমরা দেখেছি যে মুমিন বসে, শুয়ে, দাঁড়িয়ে বা যে কোনো অবস্থায় দোয়া করতে পারেন। তবে দোয়ার একটি বিশেষ আদব দুই হাত বুক পর্যন্ত বা আরও উপরে ও আরও বেশি এগিয়ে দিয়ে হাতের তালু উপরের দিকে বা মুখের দিকে রেখে অসহায় করুণা প্রার্থীর ন্যায় কাকুতি মিনতির সাথে দোয়া করা। দোয়ার সময় হাত উঠানোর বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। কিছু হাদিস হাত উঠানোর ফজিলত সম্পর্কিত। অন্য হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ কখনো কখনো দোয়ার জন্য হাত উঠাতেন। ইতপূর্বে একটি হাদিসে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা হাত তুলে দোয়া করলে আল্লাহ সে হাত খালি ফিরিয়ে দিতে চান না। অন্য হাদিসে মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন হাতের পেট বা ভিতরের দিক দিয়ে চাইবে, হাতের পিঠ দিয়ে চাইবে না। হাদিসটি হাসান। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কিছু মানুষ আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য তাদের হাতগুলোকে উঠাবে তখনই আল্লাহর উপর হক বা নির্ধারিত হয়ে যাবে যে তিনি তারা যা চেয়েছে তা তাদের হাতে প্রদান করবেন। ও তার এছাড়া কয়েকটি হাদিসে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোনো সময় দোয়া করতে দুই হাত তুলে দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হস্তদ্বয় উঠিয়ে দোয়া করতেন, এমনকি আমি তার বেশি বেশি হাত উঠিয়ে দোয়া করাতে ক্লান্ত বিরক্ত হয়ে পড়তাম। অনুরূপ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে বৃষ্টির জন্য দোয়ার সময়, আরাফাতের মাঠে দোয়ার সময়, যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্য চাওয়ার সময় ও অন্যান্য কোনো সময় দোয়ার জন্য তিনি হাত তুলেছেন। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনা অধ্যায়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জুমার খুতবার সময় বৃষ্টির জন্য দোয়া বিষয়ক একটি হাদিস কয়েকটি পরিচ্ছেদে উল্লেখ করেছেন। এ হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মরুভূমির এক বেদুইন শুক্রবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করে। তখন তিনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। লোকটি বলে, হে আল্লাহর রাসূল, অনাবৃষ্টিতে জীবজন্তুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার পরিজন ও মানুষেরা ধ্বংস হয়ে যাচ্ছে, কাজেই আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি বৃষ্টি দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হস্তদ্বয় উঠিয়ে দোয়া করলেন এবং মানুষেরাও তার সাথে তাদের হাতগুলো তুলে দোয়া করল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফলে মসজিদ থেকে বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। এভাবে আমরা দোয়ার সময় হস্তদ্বয় উঠানোর ফজিলত ও সুন্নাত জানতে পারছি। এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যে এই ফজিলত পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিগণই পূর্ণতম আদর্শ। তাদের সুন্নাতের আলোকেই আমাদের এই ফজিলত পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করার ফজিলত বর্ণনা করেছেন। এ ফজিলত পালনের ক্ষেত্রে তার ও তার সাহাবিগণের কর্ম ছিল কখনো কখনো হাত তুলে দোয়া করা এবং সাধারণ ক্ষেত্রে হাত না তুলে শুধুমাত্র মুখে দোয়া করা।
এ থেকে আমরা বুঝতে পারি যে হাত উঠানো দোয়ার আদব এবং একান্ত মুস্তাহাব পর্যায়ে সুন্নাত, অর্থাৎ পালন করলে ভালো, না করলে কোনো দোষ নেই। একে বেশি গুরুত্ব দিলে, হাত না উঠালে কিছু খারাপ হলো মনে করলে তা খেলাফের সুন্নাত হবে। যেখানে ও যে দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন বলে জানা গিয়েছে সেখানে হাত উঠানো সুন্নাত, যেখানে উঠাননি বলে জানা গিয়েছে সেখানে হাত না উঠানো সুন্নাত। চলাফেরা, উঠাবসা, খাওয়া দাওয়া, মসজিদে প্রবেশ, মসজিদ থেকে বের হওয়া, অজুর পরে, খাওয়ার পরে, আজানের পরে, সালাতের পরে ইত্যাদি দৈনন্দিন মাসনুন দোয়ার ক্ষেত্রে হাত না তুলে স্বাভাবিক অবস্থায় মুখে দোয়া করাই সুন্নাত। যে সকল দোয়া মাসনুন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীগণ যে সকল দোয়া বা যে সকল সময় দোয়া করেছেন অথচ তারা হাত উঠিয়েছেন বলে বর্ণিত নেই, সে সকল স্থানে নিয়মিত হাত উঠানোকে রীতি বানিয়ে নেয়া বা হাত উঠানোকে উত্তম মনে করা আমাদেরকে বিদাতে নিপতিত করবে। বাকি সকল ক্ষেত্রে হাত উঠানো ও না উঠানো উভয় জায়েজ। আবেগ, আগ্রহ ও বিশেষ দোয়ার সময় হাত তুলে আকুতির সাথে দোয়া করা উত্তম। উল্লেখ্য যে আমরা সর্বদা দুই হাত তুলে প্রার্থনা করাকে মুনাজাত বলে মনে করি। মুখে কোনো দোয়া পাঠ বা মুখে মুখে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করাকে কখনই মুনাজাত বলে মনে করি না। এটি একেবারেই ভিত্তিহীন, বরং সত্যের বিপরীত। আমরা উপরের আলোচনা থেকে বুঝতে পারি যে মুনাজাত অর্থ সকল প্রকার জিকর, দোয়া, প্রার্থনা। হাত উঠানো হোক বা না হোক, শুয়ে, বসে, দাঁড়িয়ে, হাঁটতে চলতে বা যে কোনো সময় বান্দা যখন আল্লাহর কথা স্মরণ করে, তাকে ডাকে, তার কাছে কিছু চায় বা এক কথায় তার সাথে সঙ্গোপনে কথা বলে, তখন বান্দা মুনাজাতে রত থাকে। তেমনি হাত উঠানো হোক বা না হোক, শুয়ে, বসে, দাঁড়িয়ে বা যে কোনো অবস্থায় বান্দা যখন আল্লাহকে ডাকে বা তার কাছে কিছু চায় সে তখন দোয়ায় রত থাকে। মুনাজাত ও দোয়া মূলত একই বিষয়। আর হাত উঠানো, কিবলামুখী হওয়া, বসা ইত্যাদি দোয়া বা মুনাজাতের বিভিন্ন আদব। এগুলো সহ বা এগুলো ব্যতিরেকে বান্দা মুনাজাতে রত থাকবেন। দোয়া শেষে মুখমণ্ডল মোছা। দোয়া বা মুনাজাতের সময় হাত উঠানোর বিষয়ে যেরূপ অনেকগুলি সহিহ হাদিস পাওয়া যায়, দোয়া শেষে হাত দুটি দ্বারা মুখমণ্ডল মোছার বিষয়ে তদ্রূপ কোনো হাদিস পাওয়া যায় না। এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে অত্যন্ত দুর্বল সন্দেহ। একটি হাদিসে বলা হয়েছে, দোয়া শেষ হলে তোমরা হাত দুটি দিয়ে তোমাদের মুখ মুছবে। হাদিসটি আবু দাউদ সংকলিত করে বলেন, এই হাদিসটি কয়েকটি সূত্রে বর্ণিত হয়েছে, সবগুলোই অত্যন্ত দুর্বল ও একেবারেই অচল। এ সনদটিও দুর্বল। অন্য হাদিসে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়ায় হস্তদ্বয় তুলতেন তখন হস্তদ্বয় দ্বারা মুখ না মুছে তা নামাতেন না। তৃতীয় হিজরির প্রখ্যাত মুহাদ্দিস আবু জুরা বলেন, হাদিসটি মুনকার বা একেবারেই দুর্বল। আমার ভয় হয় হাদিসটি ভিত্তিহীন বা বানোয়াট। এ কারণে কোনো আলিম দোয়ার পরে হাত দুটি দিয়ে মুখ মোছাকে বিদাত বলেছেন। কারণ এ বিষয়ে একটিও সহিহ, হাসান বা অল্প দুর্বল কোনো হাদিস নেই। এছাড়া দোয়ার সময় হাত উঠানো সাহাবী ও তাবেঈগণের যুগে পরিচিত ও প্রচলিত ছিল, কিন্তু দোয়া শেষে হাত দিয়ে মুখ মোছার কোনো প্রকার উল্লেখ পাওয়া যায় না। অপরদিকে ইবনে হাজার আসকালানি বলেন, হাদিসটির সনদ দুর্বল হলেও অনেকগুলো সূত্রে বিভিন্ন সন্দেহে বর্ণিত হওয়ার কারণে মূল বিষয়টিকে গ্রহণযোগ্য বা হাসান বলা উচিত। 222 সুনানে তিরমিজির কেন পাণ্ডুলিপিতে দেখা যায় যে ইমাম তিরমিজি হাদিসটি হাসান বা সহিহ বলেছেন, কিন্তু ইমাম নব্বী বলেন যে সুনানে তিরমিজির সকল নির্ভরযোগ্য ও প্রচলিত কপি ও পাণ্ডুলিপিতে ইমাম তিরমিজির মতামত হিসেবে উল্লেখ আছে যে হাদিসটি গরীব। ইমাম নব্বীও এ বিষয়ক সকল হাদিস জয়ীফ বলে উল্লেখ করেছেন। ষষ্ঠ হিজরি শতকের প্রখ্যাত মুহাদ্দিস ও ফকিহ ইমাম বাইহাকি বলেন, দোয়া শেষে দুহাত দিয়ে মুখ মোছার বিষয়ে হাদিস জয়ীফ, তবে কেউ কেউ সে হাদিসের উপর আমল করে থাকে। ইমাম আব্দুর রাজ্জাক সানানি তার উস্তাদ ইমাম মামার ইবনে রাশিদ থেকে ইমাম ইবনে শিহাব জুহরি থেকে বিষয়টি বর্ণনা করে বলেন, কখনো কখনো আমার উস্তাদ মামার এভাবে দোয়ার শেষে মুখ মুছতেন এবং আমিও কখনো কখনো তা করি। এ থেকে বোঝা যায় যে তাবেঈগণের যুগে কেউ কেউ দোয়া শেষে এভাবে মুখ মুছতেন। এভাবে আমরা দেখি যে দোয়ার সময় হাত উঠানো যেরূপ প্রমাণিত সুন্নাত, দোয়া শেষে হাত দুটি দিয়ে মুখমণ্ডল মোছা অনুরূপ প্রমাণিত বিষয় নয়। এ বিষয়ে একটি দুর্বল হাদিস আছে, যার সম্মিলিত রূপ থেকে কোনো আলিমের মতে এভাবে মুখ মোছা জায়েজ বা মুস্তাহাব। আল্লাহই ভাল জানেন। দোয়ার সময় শাহাদত আঙ্গুলির ইশারা। দোয়ার আরেকটি মাসনুন পদ্ধতি দোয়ার সময় ডান হাতের শাহাদত আঙ্গুলি উঠিয়ে কিবলার দিকে ইশারা করা। সালাতের মধ্যে ও সালাতের বাইরে দোয়ার সময় এভাবে ইশারা করার বিষয়ে কতগুলো হাদিস বর্ণিত হয়েছে। এক হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রার্থনা করা এই যে তুমি তোমার দুই হাত তোমার দুই কাঁধ বরাবর বা কাছাকাছি উঠাবে। আর ইস্তিগফার এই যে তুমি তোমার একটি আঙ্গুল দিয়ে ইশারা করবে। আর ইবতিহাল বা কাকুতি মিনতি করে প্রার্থনা করা এই যে তুমি তোমার দু হাতই সামনে এগিয়ে দেবে। হাদিসটি সহিহ।
বিভিন্ন হাদিসে শুধু একটি আঙ্গুল, ডান হাতের শাহাদত আঙ্গুল দিয়ে কিবলার দিকে ইশারা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার সময়, বিশেষত সালাতের মধ্যে দোয়ার সময় আঙ্গুলটি সোজা কিবলামুখী করে রাখতেন এবং নিজের দৃষ্টিকে আঙ্গুলের উপরে রাখতেন। তিনি এ সময় আঙ্গুল নাড়াতেন না। দোয়ার সময় দৃষ্টি নত রাখা। দোয়ার মধ্যে বিনয়ের একটি দিক দৃষ্টি নত রাখা। বেয়াদবের মতো উপরের দিকে তাকিয়ে দোয়া করতে হাদিসে নিষেধ করা হয়েছে। বিশেষত সালাতের মধ্যে দোয়ার সময় উপরের দিকে নজর করতে হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষেরা সালাতের মধ্যে দোয়ার সময় উপরের দিকে দৃষ্টি দেয় তারা যেন অবশ্যই এ কাজ বন্ধ করে, না হলে তাদের দৃষ্টিশক্তি হরণ করা হবে। অন্য বর্ণনায় সালাতের মধ্যে কথাটি নেই, সব দোয়াতেই দৃষ্টি মধ্যে উঠাতে নিষেধ করা হয়েছে। দোয়ার সাথে আমিন বলা। আমিন কে অর্থ হে আল্লাহ কবুল করুন কে। কেউ দোয়া করলে তার দোয়ার সাথে আমিন বলা একটি সুন্নাত রীতি। আমরা সালাতের মধ্যে সূরা ফাতিহার পরে এভাবে আমিন বলি। সূরা ফাতিহা ছাড়াও সালাতের মধ্যে কুনুতে এবং সালাতের বাইরে দোয়ার সময় শ্রোতাদের আমিন বলা একটি মাসনুন রীতি। হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ একত্রিত হলে যদি তাদের কেউ দোয়া করে এবং অন্যরা আমিন বলে তবে আল্লাহ তাদের দোয়া কবুল করেন। হাদিসটি দুর্বল। শুধু আল্লাহর কাছেই চাওয়া। লৌকিক ও অলৌকিক প্রার্থনা। প্রার্থনা বা চাওয়ার বিষয়বস্তু দুই প্রকারের হতে পারে। এক প্রকার লৌকিক বা জাগতিক সাহায্য সহযোগিতা, যা মানুষ স্বাভাবিকভাবে করতে পারে। এ সকল বিষয় প্রকৃতিগতভাবে একজন মানুষ আরেকজনের নিকট চেয়ে থাকে এবং মানুষ জাগতিকভাবে তা প্রদান করতে পারে। যেমন কারো কাছে টাকা পয়সা চাওয়া, সাহায্য চাওয়া, পানিতে পড়ে গেলে উঠানোর জন্য সাহায্য চাওয়া, মাথার বোঝা পড়ে গেলে উঠাতে সাহায্য চাওয়া, ইত্যাদি ইত্যাদি। অগণিত জাতি, ধর্ম, বিশ্বাস ও অবিশ্বাস নির্বিশেষে সকলেই এ ধরনের সাহায্য প্রার্থনা করে। দ্বিতীয় প্রকার প্রার্থনা অলৌকিক বা অপার্থিব। জাগতিক মাধ্যম ও উপকরণ ছাড়া অলৌকিক সাহায্য, ত্রাণ ইত্যাদি প্রার্থনা করা। এ জাতীয় প্রার্থনা শুধুমাত্র কোনো ধর্মের অনুসারী বা বিশ্বাসী করেন। বিশ্বাসী শুধুমাত্র আল্লাহ, ঈশ্বর বা সর্বশক্তিমান বলে বিশ্বাস করেন, অথবা যার সাথে ঈশ্বরের বিশেষ সম্পর্ক ও যার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে তার কাছেই প্রার্থনা করেন। এ প্রকারের প্রার্থনা আল্লাহ ছাড়া কারো কাছে করার অর্থ আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর সাথে শরীক করা। কারণ এতে আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে আল্লাহর গুণাবলী, অলৌকিক সাহায্য, ক্ষমতা, ঈশ্বরত্ব বা ঐশ্বরিক শক্তি কল্পনা করা হয়। আর আল্লাহ ছাড়া কোনো কিছুকে কোনো গুণ, ক্ষমতা বা কর্মে আল্লাহর মতো মনে করা বা কারো মধ্যে আল্লাহর গুণাবলী আরোপ করাই শিরক। আল্লাহ ছাড়া অন্য কোনো ফিরিস্তা, নবী, অলি, মানুষ, প্রাকৃতিক বিষয়ের মধ্যে কোনো অলৌকিক বা অপার্থিব কলেন বা অকলেনের বিশ্বাসী সকল প্রকার শিরকের মূল। এজন্য কুরআন কারিমে মুশরিকদের শিরকের প্রতিবাদ করতে যেয়ে বিভিন্ন স্থানে বারংবার, প্রায় 15-16 স্থানে ঘোষণা করা হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কারো কোনো প্রকার মঙ্গল, অমঙ্গল, কলেন, অকলেন, ক্ষতি বা উপকার করার কোনো রূপ ক্ষমতা নেই বা আল্লাহ কাউকে কোনো রূপ ক্ষমতা প্রদান করেননি। বস্তুত মুশরিকগণের দাবি ছিল যে আল্লাহ এ সকল সৃষ্টিকে ভালোবেসে এদেরকে কিছু অলৌকিক ক্ষমতা প্রদান করেছেন। তাদের কাছে প্রার্থনা করলে তারা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে বা আল্লাহর নিকট থেকে প্রার্থনা করে ভক্তদের মনবাঞ্ছনা পূরণ করতে পারেন। তারা বিভিন্ন অলৌকিক ঘটনা বা কারামত ও মুজিজাকে প্রমাণ হিসেবে পেশ করত। মুশরিকগণ ও খ্রিস্টানগণ ঈসা মসীহ বা যীশু খ্রিস্টের মধ্যে ঈশ্বরত্ব বা ঐশ্বরিক ক্ষমতা দাবি করতে থাকে। তাদের দাবি ছিল তিনি মৃতকে জীবিত করেছেন, জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন। এতে প্রমাণিত হয় যে তার মধ্যে কলেনকলেনের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। তারা তার নিকট প্রার্থনা করত, সাহায্য চাইত এবং তার উদ্দেশ্যে উৎসর্গ করত। এছাড়া তার মাতা মরিয়মকেও তারা সেন্ট বা সাধ্বী রমণী হিসেবে ঐশ্বরিক বিশেষ ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত এবং তার কাছে প্রার্থনা করত, তার মূর্তি বা সমাধিতে সাজদা করত এবং তার নামে মানত, উৎসর্গ ইত্যাদি ইবাদত করত। কুরআন কারিমে বিভিন্ন স্থানে এই শিরকের প্রতিবাদ করা হয়েছে। মাসীহ বা তার মাতার কোনো অলৌকিক ক্ষমতা ছিল না বা নেই তা উল্লেখ করা হয়েছে। এক স্থানে ইরশাদ করা হয়েছে, মরিয়মত নয়, মসীহ তো কেবল একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত হয়েছে এবং তার মাতা সত্যনিষ্ঠ ছিল। তাহারা উভয়ে খাদ্যাহার করত। দেখ তাদের জন্য আয়াত কিরূপ বিস্তৃতভাবে বর্ণনা করি। আরও দেখ তারা কিভাবে সত্যবিমুখ হয়। বল, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত কর যার কোনোই ক্ষমতা নেই তোমাদের ক্ষতি বা উপকার করার? লৌকিক প্রার্থনা লোকের কাছে করা যায়। প্রথম প্রকার প্রার্থনা জাগতিকভাবে যে কোনো মানুষের কাছে করা যায়। এগুলি একান্তই জাগতিক বা লৌকিক সাহায্য সহযোগিতা। কেউ এই জাতীয় সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত ও দায়িত্ব।
মনে করুন আমার গরুটি পালিয়ে যাচ্ছে। আমি সামনে কোনো মানুষের আভাস পেয়ে চিৎকার করে বললাম, ভাই, আমার গরুটি একটু ধরে দেবেন। অথবা আমি পথ চিনতে পারছি না, তাই কোনো মানুষকে দেখে অথবা কোনো বাড়ির বাইরে দাঁড়িয়ে ভিতরে মানুষ আছে অনুমান করে চিৎকার করে বলছি, ভাই, অমুক স্থানে কোনো দিক দিয়ে যাব, একটু বলবেন। এখানে আমি লৌকিক সাহায্য প্রার্থনা করছি। সে মানুষের মধ্যে কোনো অলৌকিকত্ব বা ঐশ্বরিক গুণ কল্পনা করছি না। ওই ব্যক্তির ব্যক্তিগত পরিচয়ও আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। আমি জানি যে স্বাভাবিকভাবে একজন মানুষ একটি গরু ধরতে পারে বা উক্ত স্থানের একজন বাসিন্দা স্বাভাবিকভাবে পথটি চিনবে বলে আশা করা যায়। এজন্য আমি তার থেকে এই লৌকিক সাহায্য প্রার্থনা করছি। যদি কোথাও এ প্রকারের জাগতিক সমস্যা হয় এবং সেখানে কোনো মানুষজন না থাকে, তাহলে উপস্থিত অদৃশ্য ফিরিশতাগণের কাছে সাহায্য চাওয়া যায়। মুমিন জানেন যে আল্লাহর অগণিত ফিরিশতাগণ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে রয়েছেন। এছাড়া অদৃশ্য সৃষ্টি জিনেরাও বিভিন্ন স্থানে চলাচল করে। উপরের পরিস্থিতিতে যদি কোনো দৃশ্যমান মানুষকে না দেখে তিনি অদৃশ্য ফিরিশতা বা জিনের কাছে লৌকিক সাহায্য চান, তাহলে তা জায়েজ হবে। কারণ তিনি কোনো নির্দিষ্ট সৃষ্টির মধ্যে ঈশ্বরত্ব বা অলৌকিকত্ব কল্পনা করছেন না। তথায় কি কোন ফিরিশতা আছেন বা কোন জিন রয়েছেন তাও তিনি জানেন না, বা জানা তার কাছে কোনো গুরুত্ব বহন করে না। তিনি জানেন যে এখানে কোনো ফিরিশতা বা জিন থাকতে পারেন। আল্লাহর অন্য কোনো বান্দাকে দেখছি না, কাজেই এখানে উপস্থিত আল্লাহর অদৃশ্য বান্দাদের কাছে একটু সাহায্য চেয়ে দেখি কি হয়। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, বান্দার সাথে তার সংরক্ষণে নিয়োজিত ফিরিশতাগণ ছাড়াও আল্লাহর অনেক ফিরিশতা আছেন যারা সারা বিশ্বে কোথায় কোনো গাছের পাতা পড়ছে তাও লিখেন। যদি তোমাদের কেউ কোনো নির্জন প্রান্তরে আটকে পড়ে বা অচল হয়ে পড়ে, তাহলে সে ডেকে বলবে, হে আল্লাহর বান্দাগণ, তোমরা সাহায্য করো, আল্লাহ তোমাদের রহমত করুন। অনুপস্থিতের কাছে লৌকিক প্রার্থনা শিরক। লৌকিক বা জাগতিক সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে অনুপস্থিত কাউকে ডাকা বা অনুপস্থিত কারো কাছে সাহায্য প্রার্থনা করা শিরক। যেমন কারো রিকশা উল্টে গেছে বা গাড়িটি খাদে পড়েছে, তখন স্বাভাবিক লৌকিক কর্ম যে সে কাউকে দেখতে পাক বা না পাক, সে চিৎকার করে সাহায্য চাইবে, কে আজ একটু সাহায্য করো। এখানে সে লৌকিক সাহায্য চাচ্ছে। কিন্তু যদি সে এ সময়ে সেখানে অনুপস্থিত কোনো জীবিত বা মৃত মানুষকে বা অন্য কোনো সৃষ্টিকে ডাকতে থাকে, তবে সে শিরকে লিপ্ত হবে। কারণ সে মনে করছে অনুপস্থিত অমুক ব্যক্তি সদা সর্বদা সর্বত্র বিরাজমান বা সদা সর্বদা সকল স্থানে সবকিছু তার গোচরীভূত। কাজেই তিনি দূরবর্তী স্থান থেকে আমাকে দেখতে পাচ্ছেন বা আমার ডাক শুনতে পাচ্ছেন এবং দূর থেকে অলৌকিকভাবে আমার বিপদ কাটিয়ে দেওয়ার মতো অলৌকিক কি ক্ষমতা তার আছে। এভাবে সে একটি নির্দিষ্ট মাকলুকের মধ্যে অলৌকিকত্ব, ঐশ্বরিক শক্তি বা মহান আল্লাহর গুণাবলী আরোপ করে শিরকে নিপতিত হয়েছে। এছাড়াও সে মহান আল্লাহর ক্ষমতাকে ছোট বলে মনে করেছে। এ প্রার্থনাকারী বা আহ্বানকারী সে বিশেষ ব্যক্তির মধ্যে যে ক্ষমতা বা গুণ কল্পনা করেছে তা একান্তভাবেই মহান আল্লাহর জন্য নির্ধারিত গুণাবলী। এ প্রার্থনাকারী এ গুণাবলীকে শুধুমাত্র আল্লাহর বলে মনে করে না। সে বিশ্বাস করে যে এ ক্ষমতার মধ্যে আল্লাহর শরিক আছে। এ ক্ষমতাটি যেমন আল্লাহর আছে তেমনি অমুক ব্যক্তিরও আছে। তবে সে সম্ভবত তার কল্পনার মানুষটির ক্ষমতাকে এক্ষেত্রে আল্লাহর ক্ষমতার চেয়ে অধিক বলে বিশ্বাস করে। এজন্যই সে আল্লাহকে না ডেকে তাকে ডেকেছে। এক্ষেত্রে মুশরিকদের দাবি যে এসকল বাবা, মা, সান্তা, সেন্ট, ফিরিশতা বা জিনদেরকে আল্লাহই ক্ষমতা প্রদান করেছেন। ক্ষমতা মূলত আল্লাহরই, তিনি এদেরকে কিছু বা সকল ক্ষমতা প্রদান করেছেন। মক্কার কাফিররাও এ দাবি করত বলে কুরআন কারিমে ও হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে এবং কঠিনভাবে প্রতিবাদ করা হয়েছে। মুসলিম ও মুসলিম সকল সমাজেই এ জাতীয় অনেক মিথ্যা কাহিনী, কিংবদন্তি বা জনশ্রুতি রয়েছে। অমুক ব্যক্তি বিপদে পড়ে বাবা অমুক, মা অমুক, সেন্ট বা সান্তা অমুককে ডেকেছিল, অমনি সে তাকে উদ্ধার করে দিয়েছে, কি এগুলোর উপর ভিত্তি করে মানুষ শিরকের মধ্যে নিপতিত হয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ষষ্ঠ পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। সপ্তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।